আসসালামু আলাইকুম। তো এই যে আজকে দেখেন দুধ কচু দিয়ে মাছ রান্না করব। তো দেখেন এই যে কচুটা এখন কাটতে নিতেছি। এটি কিন্তু চুকলা সহকারে কিন্তু অনেক মজা, খাল সহকারে অনেক মজা। এই তরকারি, এই দুধ কচুর ডাগা দিয়ে তরকারি রান্না করে আপনারা খাইতে পারেন। তো এই যে দেখেন কাটা হয়ে গেছে। এখন এই যে হলুদ, এই যে একটু মরিচের গুঁড়া, একটু জাল জাল করে রান্না করবেন। তো এই যে লবণটা দিয়ে দিতেছে। তো এই যে একটু জিরার তেল দিয়ে দিব। তো এই যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিতেছি। এই গরমের মধ্যে এই কচু, যে কোনো কচুই হোক, মানে টক দিয়ে রান্না করবেন আপনারা, কিন্তু খেতে কিন্তু অনেক মজা এই কচুগুলো। এই যে একটু জলফই দিয়ে দিতেছি কাটতে। জলফইটা আমি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তখন এই যে ফ্রিজ থেকে বের করে এই যে হালকা একটু কেটে নিতেছি। এই যে চুলায় বসাই দিলাম। তো এই যে দেখেন, এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে মিশে যাইতেছে কচুটা। এই যে দেখেন কত সুন্দর কালার। এটি কিন্তু খাল সহকারে কিন্তু রান্না করলেও অনেক মজা। খাল ফালা আপনারা চাইলে খাল ফালাইয়া দিয়েও খাইতে পারেন। তো কচুটা কিন্তু অনেক মজা, টক দিয়ে রান্না করবেন। বেশিরভাগই গরমের মধ্যে রোদটা বেশি করে উঠলে এই গরমের মধ্যে কচুটা রান্না করবেন, অনেক মজা। অনেকে পুঁটি মাছ দিয়ে খায়, ইলিশ মাছ দিয়ে খায়, বা অন্য মাছ দিয়ে খায়, বা যে যেভাবে খাইতে পারে আর কি। তো দেখেন কচুটা কত একটু হয়ে গেছে মিশে। খাইছি। তো একটু যে পানি দিয়ে দিব, বেশি জলও না আবার বেশি শুকনোও না, এরকম রাখবো। এই যে দেখেন তরকারি একদম গলে গেছে, কচুটা গলে গেছে কচুটা।
এই যে জলপাইটা দিয়ে দিলাম। এই যে দেখেন কত সুন্দর কালারটা এসেছে।